হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইংস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ম্যাথের প্র্যাকটিস সেট 2 করব। এর আগের ভিডিওতে আমরা প্র্যাকটিস সেট 1 করেছি। সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এটা আমাদের আজকে প্র্যাকটিস সেট 2 কিন্তু আমরা এখানে সমাধান করব। এর আগে আমরা প্র্যাকটিস সেট 1 কিন্তু সমাধান করেছি এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি পুলিশ পরীক্ষা, পুলিশের সমস্ত পরীক্ষা, রেলওয়ে এবং এসএসসি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু স্পেশাল, ঠিক আছে। এবং আমাদের এখানে বিষয়ভিত্তিক ক্লাস আপলোড করা হয়, যেমন ম্যাথ, রিজনিং, জিকে এবং পরবর্তীতে ইংলিশও আসবে। আমাদের একটা ছোট্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পাবে, অথবা তোমাদের এই যে সামনে স্ক্রিনে কিউআর কোডটা তোমরা দেখতে পাচ্ছ, এই কিউআর কোডটি তোমরা টেলিগ্রাম থেকে স্ক্যান করবে। টেলিগ্রাম অ্যাপ্লিকেশন থেকে তোমরা এটাকে স্ক্যান করবে। টেলিগ্রাম অ্যাপ্লিকেশন থেকে স্ক্যান করলেই তোমরা আমাদের গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে। সেখানে আমরা প্রতিনিয়ত ফ্রি স্টাডি মেটেরিয়াল এবং ক্লাসের এই যে পিডিএফগুলো সেগুলো ফ্রি প্রোভাইড করি, তাছাড়াও কুইজ করানো হয়। তো তোমরা ঝটপট এই যে কিউআর কোডটা এটা স্ক্রিনশট করে রাখো, পরবর্তীতে ভিডিওটার শেষে তোমরা টেলিগ্রাম ওপেন করে এটা স্ক্যান করে জয়েন করে যেও, ঠিক আছে। টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে যাবে, সেখানে একটা ক্যামেরার সিম্বল দেখতে পাবে, ঠিক আছে। ক্যামেরার সিম্বল দেখতে পাবে, আশা করি তোমরা জানো। এই ক্যামেরাতে ক্লিক করলে তারপরে এই স্ক্রিনশটটা তোমরা আপলোড করবে কিউআর কোডের, চ্যানেলে তোমরা জয়েন করে যাবে, টেলিগ্রাম থেকেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো আজকের প্রথম অঙ্ক কি রয়েছে? প্র্যাকটিস সেট 2 এর প্রথম অঙ্ক রয়েছে, অমিত 12 টাকায় 12টি বস্তু কেনে। 12 টাকায় 12 টাকায় কয়টি বস্তু কিনে? 12টি। 12 টাকায় 12টি কেনে এবং প্রতিটা বস্তু 1.25 টাকায় বিক্রি করে। 12 টাকায় 12টি কেনে, কিন্তু প্রত্যেকটা 1.25 টাকায় বিক্রি করে। তার লাভের শতাংশ কত? তাহলে 1.25 টাকায় কয়টা বিক্রি করে? একটি। তো এই যে বস্তুগুলো, এগুলোকে আমাদেরকে সমান করতে হবে। লাভ বা লস যাই কিছু আমরা বার করতে চাই, এই বস্তুগুলোকে সমান করতে হবে। তাহলে আমরা 12 টাকায় 12টি বস্তু মানে 1 টাকায় একটি বস্তু বলতে পারি, দুটো দিকেই 12 দিয়ে ভাগ করলাম, এটাকেও 12 দিয়ে ভাগ করলাম, এটাকেও 12 দিয়ে ভাগ করলাম। তাহলে 1 টাকায় কয়টি বস্তু? একটি বস্তু। সে কি করেছে? কিনেছে, মানে এটা কিন্তু আমাদের কস্ট প্রাইস, সিপি। এটা সিপি, এটা কিন্তু এসপি। তাহলে 12 টাকায় ও 12টি কিনেছে, মানে 1 টাকায় একটি কিনেছে, এটা কস্ট প্রাইস। এবং 1.25 টাকায় ও একটি বস্তু বিক্রি করেছে, এটা হচ্ছে ওর সেলিং প্রাইস। তো আমরা জানি যে লাভ বা লস, প্রফিট বা লস যাই হোক, সেটা কিন্তু কস্ট প্রাইসের উপরে হয়। তার মানে ওর প্রফিট হয়েছে কত? একে যদি 1.25 হয়, তাহলে ওর হচ্ছে 0.25 টাকা ওর লাভ হয়েছে। কত টাকায়? 1 টাকা ছিল ওর কস্ট প্রাইস, 1 টাকার উপরে। তাহলে 100 টাকায় কত? এটাই আমাদের অঙ্ক। তাহলে এখানে হবে 25%। বুঝতে পেরেছো? এটা হবে 25%, ঠিক আছে। 25% এখানে সঠিক উত্তর। না বুঝতে পারলে কমেন্ট করে জানিও। অতুল অতুল 1200 টাকায় একটি পুরনো মোবাইল কিনে। 1200 টাকা দিয়ে একটা পুরনো মোবাইল অতুল কিনেছে এবং মেরামতের জন্য মানে রিপেয়ারিংয়ের জন্য 200 টাকা খরচ করে। আচ্ছা, 200 টাকা দিয়ে ও রিপেয়ারিং করে, তাহলে মোট ওর মোবাইলটা কত খরচ হয়ে গেল? 1400 টাকা ওর মোবাইলের পেছনে খরচ হয়ে গেল। মানে এটা আমরা বলতে পারি ওর কস্ট প্রাইস, সিপি। এটা কিন্তু সিপি। তাহলে ও কত টাকায় বিক্রি করেছে? সে মোবাইলটি 1680 টাকায় বিক্রি করে। তাহলে 1680 হচ্ছে ওর এসপি, মানে সেলিং প্রাইস। তার লাভের শতাংশ কত? তা কত প্রফিট করেছে বলো? দেখো এখানে 0 কেটে দিলাম। 14 দিয়ে যদি আমরা কাটি, 14 10, 14 দিয়ে কাটলে এটা হবে 12, 5 6, ঠিক আছে। তাহলে 5 হচ্ছে ওর কস্ট প্রাইস। তাহলে 5-এ ও প্রফিট করেছে 1, মানে 6 বিক্রি করেছে, 5-এ ও প্রফিট করেছে 1 প্রফিট করেছে 6 বিক্রি করে। 5-এ ওর প্রফিট কত? 5-এ ওর প্রফিট হচ্ছে 1। তাহলে 100-এ কত বলো? এর থেকে সহজ অঙ্ক আর আছে? তাহলে 5 দিয়ে এটাকে 20, তাহলে ওর হচ্ছে 20% লাভ। অপশান এতে রয়েছে, ঠিক আছে। অপশান এতে 20% রয়েছে।
কোনো সংখ্যার 3% হলো 12 এর 4%। ঠিক আছে, একটু সঙ্গে থাকবে, দাঁড়াও। ঠিক আছে, কোনো সংখ্যার 3% হলো 12 এর 4% এবং 80 এর 6%-এর যোগফল। কোনো একটা সংখ্যা আমি ধরে নিলাম সংখ্যাটা এ, এর 3%, এর 3% হচ্ছে কি 12 এর 4%, 12 এর 4% এবং 80-র 6%-এর যোগফল, 80 এর 6%, এদের যোগফল। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যার 3%, কোনো সংখ্যার ধরো এ, আমি এক্স যা কিছু ধরে নাও, তার 3% হচ্ছে 12 এর 4% এবং 80-র 6%-এর সমান। তাহলে আমাদেরকে এই এর মানটা বার করতে হবে, মানে সংখ্যাটি কত সেটা বার করতে হবে, কোন সংখ্যার। তাহলে আমরা এখানে কি করব, ক্যালকুলেশনটা করব। দেখো এই যে পার্সেন্টটা রয়েছে, এদিকে দেখো পার্সেন্ট রয়েছে, এদিকে পার্সেন্ট, তাহলে এই যে দুটো পার্সেন্ট, এই পার্সেন্টটা এবং এই পার্সেন্টটা, এই দুটো পার্সেন্ট যদি আমি কমন নিই, তাহলে এই পার্সেন্টগুলো সব কেটে যাবে, তাই তো? এই পার্সেন্টগুলো কেটে যাচ্ছে, তাহলে এই পার্সেন্টগুলো যদি আমি কেটে দিই, থাকছে কত 3a, এখানে থাকছে 3a, 3a এটা হচ্ছে কত 4 12 48 যুক্ত 480, 848, 480, তাহলে যোগ করলে হচ্ছে a ইকুয়াল টু 528 ডিভাইডেড বাই 3, তাই তো? 480 48 যোগ করলে 528। এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 3 একে 3, 3 7 21 আর 3 6 18, 176। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ এখানে সঠিক উত্তর। অঙ্কটা বুঝতে পেরেছো? পরের অঙ্কতে চলে আসি। 0.01, 0.01, 0.01, 0.1 এর কত শতাংশ, মানে 0.1 এর কত শতাংশ, এটাই জানতে চেয়েছে। 0.01, 0.1 এর কত শতাংশ, মানে 100 দিয়ে আমাকে ওটাকে গুণ করতে হবে। তাহলে এখানে যদি দশমিক তুলি, তাহলে এখানে একটা শূন্য আমাকে বাড়াতে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে, দেখো এখানে হচ্ছে যে এখানে তো 3টে শূন্য রয়েছে এবং দুটো, মানে এটা হচ্ছে 10%। ঠিক আছে, 10% হবে আমাদের সঠিক উত্তর। তো 10% এখানে সঠিক উত্তর। পরের অঙ্ক দেখো, 52, 71, 43, 22 এ এবং বি এর গড় 55, এই তো অঙ্কটা একটা। এবং 42, 45, 49, 51, 42 সি এবং ডি এর গড় 53, এই তো একটা। তাহলে এ বি সি ডি যে সংখ্যাগুলো দেওয়া নেই, এই যে এ বি সি এবং ডি, ঠিক আছে, এ বি সি ডি আমি ইরেজ করে দিচ্ছি। দেখো এ বি সি ডি এর গড় কত, তাহলে এখানে দেখো সংখ্যা কিছুগুলো দেওয়া আছে, দুটো দেওয়া নেই এবং গড়টা দেওয়া রয়েছে, তাহলে খুবই ইজি অঙ্কটা। তাহলে এখানে আমরা বলবো যেগুলো সব যোগ করো। দেখো 2 3 5, 5 6, 6 আর 2 8, 2 4 6, 6 7 13, 13 5 18, 188 হচ্ছে তো। তার সঙ্গে আমরা বলবো যে এ এবং তার সঙ্গে বলবো বি। ঠিক আছে, এগুলো যোগ করে টোটাল কত 55 বলেছে গড়। তাহলে কটা সংখ্যা আছে সেটা দেখতে হবে আমাদেরকে। তাহলে এখানে দেখো 4টা, 3 4 এবং 5 6, তাহলে 6টা, তাহলে গুণিত 6, তাহলে সমান সমান কত। তাহলে আমরা যদি বলি যে এ প্লাস বি সমান 55 গুণিত 6 মাইনাস 188 আমি বলতে পারি। তাহলে সমান হচ্ছে 5 6 30-এর শূন্য, হাতে 3, 5 6 30 আর 3 33 মাইনাস 188, 8 থেকে 0 2, 9 থেকে 13 4, ঠিক আছে, তাহলে 142, এটা একদিকটা গেল। অপর সাইডে দেখো আবার বলেছে 42, 45, 49, 51, 42 যোগ করো। 2 1 3, 3 9 12, 12 5 17, 17 2 19, 19 9, 2 1 3, 3 9 12, 12 5 17, 2 19 9, হাতে 1, 4 5, 5 10, 10 আর 4 14, 14 4 18, 18 4 22, 229 প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত 53, 53 দেওয়া রয়েছে। গুণিত কটা সংখ্যা রয়েছে, দেখো 1 2 3 4 5, এখানে রয়েছে, এগুলো রয়েছে 5টা সংখ্যা, এগুলো 5টা সংখ্যা রয়েছে এবং এখানে সি ডি মানে 7টা,
7টা সংখ্যা রয়েছে। তাহলে আমি বলতে পারি যে সি প্লাস ডি ইকুয়াল টু 7 3 21 1 হাতে 2 5 7 35 আর 2 37 মাইনাস 2 2 9। তাহলে আমি বলতে পারি এখানে ইকুয়াল টু আসছে 2 হাতে 1 4 দেখো 142। তাহলে এখানে আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান এখানেও 142 এসছে, এখানেও 142 এসছে। তাহলে আমরা এখানে লিখবো 142 যুক্ত 142। তাহলে কত হচ্ছে 284 এবং সংখ্যা রয়েছে 4টা। তাহলে যেহেতু আমাদেরকে গড় বলেছে করতে, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত আসছে 4 7 28 4 1 4 71 71। অপশন বি এখানে সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি প্রাথমিক বিদ্যালয়ে 12 বছর বয়সী 15 জন 15 জন রয়েছে। 15 জন কি এবং 16 বছর বয়সী 14 জন ছাত্র, ঠিক আছে, মানে বয়স বা ছাত্র স্টুডেন্ট, ঠিক আছে, আমি বয়সে লিখছি। তাহলে বি 15 জন ছেলে রয়েছে, তাদের বয়স কত 12 বছর, 12 বছর রয়েছে তাদের বয়স। তারপরে রয়েছে 16 জন বয়েজের বয়স কত 15। এদের এটা গড়, 16 জনের গড় হচ্ছে 15 বছর, 15 জনের গড় হচ্ছে 12 বছর এবং 14 বছর বয়সে 18 জন। তাহলে 18 জন বয়স রয়েছে যাদের বয়স হচ্ছে 14 বছর। তাহলে এখানে কি আমরা কিভাবে অঙ্কটা করব? আমরা এগুলো সবগুলোকে গুণ করে যোগ করে ভাগ করে দিলেও হয়ে যাবে। গুণ করব, তাহলে এই দুটোতে গুণ করলে কত হচ্ছে দেখো 15 12, 15 12তে 180, আবার 16 15 240, আবার 18 14। তাহলে 18 4 72 2 হাতে 7 18 18 সাথে 25, ঠিক আছে। তাহলে 252 এগুলো যোগ করলে কত হচ্ছে দেখো 180 240। তাহলে এটা হচ্ছে 200 180 240 100 100 300 300 400 420, তাই তো 420 420 আর 252, তাহলে 672, তাই তো আসছে 672। আর কতজন হচ্ছে টোটাল 15 আর 16 31 আর 18 49 49। তাহলে এটা যদি আমরা 49 দিয়ে কাটাকাটি করি তাহলে 7 7 49 আর 7 নাম 63 7 6 42। আবার এটাকে 7 দিয়ে কাটো, আচ্ছা এটা 7 দিয়ে যাবে না, তাহলে আমরা এখানে কি করব 7 তেরাং 91, উপরে থাকলো 5 নিচে 7। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 13 পূর্ণ 5 7, 13 পূর্ণ 5 7 বছর হচ্ছে এখানে উত্তর। তাহলে তোমরা এই প্রসেসটা তো করতে পারো, ঠিক আছে। এখানে একটু গুণ যোগ এসব করতে হচ্ছে। আরেকটা প্রসেস হচ্ছে যেটাকে আমরা বলি ডিভাইডেশন প্রসেস। ডিভাইডেশন প্রসেসটা দেখো এখানে আমি ছোট করে দেখাই দিচ্ছি। তাহলে সেম দেখো এখানে এই যে গড়গুলো রয়েছে, দেখো এখানে 15 জনের রয়েছে, 15 জন বয়সের গড় রয়েছে কিন্তু 12। এটা কিন্তু পরীক্ষার সময় অনেক সময় গুলিয়ে যায়, মনে প্র্যাকটিস না করে কিন্তু এটা প্রসেসটা করতে যাবে না, অঙ্ক তো ভুল হয়ে যাবে। মনে রাখতে পারলে ঠিক আছে, মনে রাখতে পারলে অনেক তাড়াতাড়ি হবে অঙ্কটা, ঠিক আছে। এবং 16 জনের হচ্ছে 15 বছর এবং 18 জনের হচ্ছে 14। দেখো মনে রাখতে পারলে খুবই ভালো প্রসেস। 15 জনের 12, 16 জনের 15 গড় এবং 18 জনের 14 গড়, তাই রয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটাকে ধরে নেব। ধরো আমি 12টাকে নিয়ে নিচ্ছি, 12কে ধরে নিলাম। তাহলে এই যে 12কে ধরে নিলাম, 12কে ধরে 12 থেকে এই যে 12 কত 0, তাহলে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। পরেরটা 12 থেকে 15 কত বেশি 3 বেশি, 3 কত জনে বেশি 16 জনে, তাহলে মোটের উপরে কত বেশি 48। 3 বেশি তো একজনে, গড়ে 15 মানে একজনে 3 বেশি, 16 জনে কত বেশি 16 গুণিত 3 মানে 48 বেশি। এখানে 2 বেশি, দেখো 14 রয়েছে, তাহলে 2 বেশি কত জনে 18 জনে, তাহলে 2 গুণিত 18 করব, তাহলে কত হবে এখানে 36 বেশি। তাহলে মোটের উপরে কত বেশি আসছে 48 আর 36 মানে 84, 84 বেশি আসছে কত জনে সেম 49।
কাটাকাটি করো, 7 7 49, 7 12 84, তাহলে 12 দিয়ে যদি আমরা কাটি এটাকে, তাহলে 1.5/7, 1.5/7 কিন্তু বেশি, 1.5/7 বেশি হচ্ছে, তাহলে এটা কি হবে, এটা এটার সঙ্গে যোগ হবে, 12-র সঙ্গে 1.5/7 যোগ হয়ে গেলে এটার উত্তরও কিন্তু এটাই হবে, 13.5/7 কিন্তু এখানে উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে প্রসেসটা ডিভাইডেশন, এই প্রসেসটা কিন্তু অত্যন্ত ভালো এবং অনেক তাড়াতাড়ি অঙ্ক হবে, কিন্তু প্রসেসটা গুলিয়ে ফেলবে না, গুলিয়ে ফেললে কিন্তু অঙ্ক ভুল করে চলে আসবে, জানা অঙ্ক ভুল করে যাবে। প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে করবে অবশ্যই ভালো, প্রসেসটা মনে রাখবে, ঠিক আছে। পরে দেখো, একজন দোকানদার তার পণ্য 15% ছাড়ে বিক্রি করে, মানে কত পার্সেন্টে বিক্রি করে, 15% ছাড় মানে হচ্ছে 85%-এ দোকানদার তার পণ্য বিক্রি করে। যে চেয়ারের, আচ্ছা এখানে দেখো পণ্য লেখা রয়েছে, পণ্যর বদলে এখানে তাহলে একটা চেয়ার করে দাও, চেয়ার, ঠিক আছে। একজন দোকানদার চেয়ার 15% ছাড়ে বিক্রি করে, যে চেয়ারের বিক্রয় মূল্য 629, মানে 85%-এ বিক্রি করছে 15% ছাড়ে, মানে আমি বলতে পারি 85% সমান সমান 629, 85% সমানই হচ্ছে কিন্তু 629, তাহলে আমি এখানে 1% সমান কত বলবো, 1% সমান কত বলবো, তাহলে 629 ডিভাইডেড বাই 85, আবার 100% সমান তাহলে কত বলবো, 100%টাই হচ্ছে এর মার্ক প্রাইস, মানে চিহ্নিত মূল্য জানতে চেয়েছে, চিহ্নিত মূল্য কত, তাহলে 100% কত হবে, তাহলে 629 ডিভাইডেড বাই 85 গুণিত 100, তাই তো। তাহলে এখানে কাটাকাটি করো, 17 দিয়ে কাটো, 17 5 17 85, এবং এটা করো 17 3 51, এবং 17 7 হচ্ছে তোমার 119, 5 দিয়ে করো এটা 20, তাহলে 34 গুণিত 20, 34 দুগুণে 74, এটা 0, 740, তো এখানে হবে 740, এখানে সঠিক উত্তর অপশন এ, অপশন এ সঠিক উত্তর। অঙ্কটি কেমন ছিল বলবে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, রেলওয়ে পরীক্ষায় এসে থাকে। ভিডিওটা অবশ্যই লাইক করবে, ভিডিওটা লাইক করবে, এবং নিয়মিত ম্যাথের ক্লাস, ইম্পর্টেন্ট টপিকের উপরে ম্যাথের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তোমরা যারা প্রিপারেশন করছো বন্ধুদের একসঙ্গে শেয়ার করলে তোমাদের সবারই প্রিপারেশন একসঙ্গে ভালো হবে। দেখো তারপরে রয়েছে 6% বার্ষিক হারে 3 বছরে কোনো মূলধনের উপর সরল সুদ 576 টাকা, সিম্পল ইন্টারেস্ট থেকে প্রশ্ন, এসআই, এসআই এর প্রশ্ন খুবই সহজ, 6% হারে, 6% বার্ষিক হারে। আমরা যদি এটা পিটিআর বাই 100 দিয়েও করবো, দুটোই করবো, দুটো প্রসেসই করবো। দেখো ফ্র্যাকশনে করি প্রথমে, 6%, 6% মানে কত, 3/50 ফ্র্যাকশনে, তাই তো। তার মানে আমরা যদি বলি যে কোনো একটা প্রিন্সিপাল যদি 50 হয়, প্রিন্সিপাল যদি 50 হয়, তাহলে তার 6% হবে 3, এবং তার তাহলে এখানে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট কত হবে এখানে, তাহলে 3 বছর যেহেতু বলেছে, তাহলে 1 বছরে তো 3, 3 বছরে 3 গুণিত 3 সমান 9%, 9 মানে সরি পার্সেন্ট নয়, 9 টাকা, ঠিক আছে। এক মানে 5 টাকায় 3, 50 টাকায় 3 টাকা হচ্ছে তার সুদ, 50 টাকায় 3 টাকা হচ্ছে 1 বছরের সুদ, ধরো 6% হারে, 50 টাকায় 3 টাকা হচ্ছে, 50 টাকায় 3 টাকা হচ্ছে 1 বছরের সুদ, এটা 6% হারে, মানে এটা ফ্র্যাকশন। যাই হোক, যাই হোক, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে 3 বছরে, তাহলে 1 বছরে যদি 3 টাকা হয়, 3 বছরে 3 গুণিত 3 মানে 9 টাকা, তো এখানে সেটাই বলেছে যে 576, মানে 9-এর ভ্যালুটাই দেওয়া রয়েছে এখানে। আচ্ছা তারা একটু সাইডে করে করি যাতে পরে আমরা পিটিআর বাই 100টা করতে পারি। তাহলে দেখো 9-এর ভ্যালুই এখানে বলা রয়েছে 576, 576, তাহলে আমাদেরকে বার করতে হবে 50-এর ভ্যালু, যেহেতু আমরা 50 ধরে করছি, তাহলে 50-এর ভ্যালু বার করার জন্য 576 ডিভাইডেড বাই 9 ইন্টু 50, তাই তো। তাহলে এটা কাটাকাটি করো, ঠিক করলাম তো, হ্যাঁ, তাহলে 9 দিয়ে এটা কাটো, 6 9 54, 6 9 54, এবং 4 9 36, 64 গুণিত 50, তাহলে কত আসছে 3200,
3200 উত্তর কোন অপশনে রয়েছে? দেখো অপশন ডি তে রয়েছে 3200। অপশন ডি হবে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবং এটা যদি আমরা পিটিআর বাই 100 দিয়ে করি, পিটিআর বাই 100 দিয়ে যদি করি আমরা, তাহলে দেখো এখানে এখানে মূলধন তো দেওয়া নেই, তাহলে পি তো আমরা পাচ্ছি না, তাহলে পিটাকে আমরা পি লিখে রাখলাম। টাইম কত রয়েছে? 3 বছর। আর কত? 6% বাই 100। ইন্টারেস্ট কত? 576। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি 3 6 18, 18 দিয়ে যদি আমরা 576কে কাটে তাহলে এটা হবে 32। তাহলে 32 মানেই 3200। ঠিক আছে, দুটো প্রসেসই তোমরা করতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরের অঙ্কটা দেখো, যদি কোনো সংখ্যা মানে একটা সংখ্যা ধরো 59A44B, 59A44B সংখ্যাটি 36 দ্বারা বিভাজ্য হয়। এই যে সংখ্যাটা রয়েছে 59A44B, এই সংখ্যাটা কি বলেছে? 36 দ্বারা বিভাজ্য, তবে এ প্লাস বি এর সর্বোচ্চ মান কত? এ প্লাস বি, এ যুক্ত বি এর সর্বোচ্চ মান কত? হায়েস্ট মান, হায়েস্ট ভ্যালু কত? তাহলে আমরা জানি যে 36 দ্বারা বিভাজ্য মানেই হচ্ছে সংখ্যাটা 9 দ্বারা এবং 4 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা এবং 4 দ্বারা বিভাজ্য হবে। আর 9 দ্বারার বিভাজ্যের রুল হচ্ছে যে সংখ্যাগুলি মানে কোনো একটা সংখ্যার অঙ্কগুলি যোগ করে 9 দ্বারা বিভাজ্য হতে হবে বা শূন্য হতে হবে। তাহলে কি হবে? দেখো এখানে আমরা যদি দেখি 9-এর ডিভিজিবিলিটি রুলটা যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে 9 তো 9-এ কেটে যাচ্ছে, 5 আর 4-এর 9 কেটে গেল, তাহলে পড়ে থাকছে এ বি আর 4। তাহলে আমরা বলতে পারি যে 4 প্লাস এ প্লাস বি এটা যোগ করে এমন একটা সংখ্যা হতে হবে যেটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা যদি অপশানগুলো বসাই, যদি এ প্লাস বি এর মান আমি 10 বসাই তাহলে 10 প্লাস 4 14, এটা হবে না। তাহলে আমরা যদি 16 বসাই, 16 প্লাস 4 20 হবে না। 14 যদি বসাই, 14 প্লাস 4 18, হ্যাঁ এটা হবে। তাহলে অপশান সি সঠিক উত্তর। এবং 12টা টেস্ট করে নিই, 12 প্লাস 4 16, না এটা হবে না, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে আমাদের? অপশান সি, অপশান সি এখানে সঠিক উত্তর। পরের অঙ্ক দেখো, এটা কিন্তু আমাদের খুব একটা সচরাচর স্টেটের এক্সামে আসে না, এটা রেলওয়ে এক্সাম বা এসএসসির এক্সামে বিশেষ করে আসে, ঠিক আছে, সেন্ট্রাল এক্সামগুলো। এটা ইনস্টলমেন্টের উপরে কিন্তু এই অঙ্কটা ইনস্টলমেন্টের উপরে অঙ্ক। তাহলে এক ব্যক্তি 9,000 টাকার ঋণ নেয়। কত টাকার ঋণ নেয়? 9,000, 9,000 টাকার ঋণ নেয়। এই শর্তে বা ঋণ দেয়, যাই হোক, এই শর্তে যে 10 মাসে প্রতি মাসে 1,000 টাকা করে শোধ করতে হবে। প্রতি মাসে ওকে লাগবে ইনস্টলমেন্ট কত করে? 1,000 করে, ইএমআই 1,000 করে লাগবে। কত মাস? 10 মাস। কত দিচ্ছে 10 মাসে? 10,000। 1,000 করে প্রতি মাসে দিলে 10 মাসে 10,000। নিয়েছিল কত? 9,000। তাহলে বাড়তি কত দিচ্ছে? 1,000। তাহলে 10,000 মাইনাস 9,000, তাহলে 1,000 যেটা আসছে সেটা কিন্তু আমাদের ইন্টারেস্ট দিচ্ছে। বাড়তি কেন দিচ্ছে? সুদ, ইন্টারেস্ট। 1,000 হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমরা এখানে দেখব যে দেখো এটা করার একটা সহজ নিয়ম হচ্ছে যে দেখো এখানে তো টাকাটাও একবারে ইন্টারেস্ট দিচ্ছে না, আস্তে আস্তে ভেঙে ভেঙে দিচ্ছে। তার মানে কি, প্রথম মাস যেটা 9,000 নিয়েছিল সেই মাসে ও 9,000 টাকার উপরে ইন্টারেস্ট দিয়েছে, তারপরে ও 8,000 টাকার উপরে ইন্টারেস্ট দিয়েছে, পরের মাসে 1,000 টাকা শোধ করে দিয়েছে, তারপরে মাসে আবার 7,000 টাকার উপরে ও ইন্টারেস্ট দিয়েছে, তারপরে মাসে ও আবার 6,000 টাকার উপরে ইন্টারেস্ট দিয়েছে, তারপরে মাসে 5,000 টাকার উপরে ইন্টারেস্ট দিয়েছে, তারপরে 4,000 টাকার উপরে ইন্টারেস্ট, তারপরে 3,000 টাকার উপরে ইন্টারেস্ট দিয়েছে, তারপরে 2,000 টাকার উপরে ইন্টারেস্ট দিয়েছে, তারপরে 1,000 টাকার উপরে ইন্টারেস্ট দিয়েছে। তাহলে মোট ইন্টারেস্টও কত দিয়েছে? কত টাকা? মোট মূলধনটা কত খাটছে? তাহলে এভাবে ইন্টারেস্টটা খাটছে, তাহলে মোট মূলধনটা খাটছে কত? এখানে আমরা তিনটা জিরো বসিয়ে দিলাম। 1 থেকে 9-এর যোগফল করার মানে যোগ করার সূত্র হচ্ছে যে এ ইন্টু এ প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্র অনুযায়ী আমরা করতে পারবো। তাহলে 9 গুণিত 10 বাই 2 মানে কত হচ্ছে? 5 মানে 45। তাহলে এখানে আমরা বলতে পারি যে 45,000 হচ্ছে এখানে টোটাল। তাহলে এখানে আমরা পিটিআর বাই 100 সূত্রটা বসাবো, পিটিআর বাই 100 ইকুয়াল টু আই, এই সূত্রটাই বসাবো। তাহলে এখানে পি চলে এসেছে আমাদের 45, পি চলে এসেছে আমাদের 4500, এই 45,000। টি কত? টি দেখো 10 মাস, বাট এটা যেহেতু মূলধনটা আমি একবারই করে নিয়েছি তাহলে এটা আমাকে লিখতে হবে 1 মাস।
তাহলে 1 মাস যখন আমি করছি সেটা নিচে কিন্তু 12 দিয়ে ভাগ করতে হবে বছরে করার জন্য, কারণ এখানে আমরা জানি টাইমটা সবসময় বছরে লিখতে হয়। আর কত রয়েছে, আর আমরা জানি না, তাহলে আরটা আমরা এখানে লিখে রাখবো, আর নিচে 100 তো লিখতেই হবে। সমান সমান কত, আয়ের মান কত রয়েছে, 1000। বাস, এবারে কাটাকাটি করো। দেখো এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কাটলাম, এখানে দুটো কাটলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম। 12, 3 দিয়ে 4, 3 দিয়ে 15। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত থাকছে, 15 আর ইকুয়াল টু 400। আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু 400/15, তাই তো। 15 আর এই যে 4 আর 100 গুণ হচ্ছে 400, তাহলে 15 দিয়ে যদি এটা কাটি আমরা, তাহলে 15 দুগুণে 30, 15 দুগুণে 30 এবং 6 15 90, ওপরে থাকছে 10, মানে ওপরে হচ্ছে 2, নিচে 3। ঠিক আছে, তাহলে 26/2-3, 26/2-3%, 26/2-3% কিন্তু এখানে সঠিক উত্তর হবে। অঙ্কটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, আর যদি কঠিন মনে হয় কমেন্ট করো যে এই টপিকের উপরে আরও অঙ্ক চাই, অবশ্যই কিন্তু এই চ্যাপ্টারের উপরে অঙ্ক নিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আমাদের আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের একটা ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। চ্যানেলের নামও কিন্তু স্টাডি উইংস 0.1। ঠিক আছে, তো চ্যানেলের লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবে, ডেসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের ছোট্ট টেলিগ্রাম চ্যানেল স্টাডি উইংসে জয়েন করতে পারো। সেখানে তোমরা ক্লাস পিডিএফ, এক্সট্রা নোটস পিডিএফ এবং কুইজ টেস্ট এবং জবের বিভিন্ন আপডেট পেয়ে যাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।